সবজি নেই 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 কত সবজি হয়ে গেল। এই দেখো লাউয়ের ডগা কেটে দিয়ে গেল কুন্ডু। আর এই যে দেখো 2 টোপলা ভেন্ডি। ভেন্ডি কোথা থেকে আসলো? এত ভেন্ডি? হ্যাঁ এত ভেন্ডি বাবা নিয়ে আসলো। এই দেখো। তো এখন ভেন্ডি রান্না করব না, আসলে সত্যি কথা কি আমার তেল শেষ হয়ে গেছে, কালকে তেল ভাঙাতে দিয়েছে, তো আজকে আনবে। এই যে এইটুকুনা তেল রয়েছে, যে এইটুকুনা তেল দিয়ে এখন রান্না করতে হবে। তো এই দেখো একটু কচুর মুড়ো আছে, এ দিয়ে একটু চচ্চড়ি করব, আর হচ্ছে শাক রান্না করব। কলা আছে 2টো, কলা দিয়ে শাক দিয়ে তরকারি করব। এত বেলা উঠে না কোনো কাজে মন বসে না। এবার তুই পড়তে যাবি না? পড়তে যাবি না? না। কেন যাও? ডেলি ডেলি এমন করলে হয় না। এই দেখো থালে থালে ভাত বেড়ে দিয়েছি, ভেন্ডি সিদ্ধ, আর এই দেখো মশলা পটল, এই সর্ষে দিয়ে মশলা পটল, আর একটুখানি নিরামিষ, কারণ এখন মশলার তরকারি খেতে খুব একটা ভালো লাগে না, তাই তাই একটু নিরামিষ তরকারি রান্না করেছি। দেখো কালারটা খুব একটা ভালো হয়নি, আর এই মশলা পটলটা খেতে হেভি টেস্ট। আর এই দেখো কত সুন্দর একটুখানি ভাজা, এটা হচ্ছে কচু আর হচ্ছে আলু ভাজা করেছি, আর সবার থালে থালে ভাত বাড়া হয়ে গেছে। আর ওই দেখো কুন্ডু চলে এসছে, তিশা, মিষ্টু। হ্যাঁ এই দেখো রান্না করতে করতে আমার অতিথি চলে এসছে। তবে হ্যাঁ, নিমন্ত্রণ করে না অনেক বড় লোক অতিথি আনা যায়, কিন্তু এদের নিমন্ত্রণ করে আনা যায় না। এরা দেখো বিনা নিমন্ত্রণেই চলে এসছে। যে একজনের জল পিপাসা পেয়েছে, দেখো জল খাচ্ছে বালতিতে। আর ওই যে একজন বসে আছে, পেছন ফিরে দেখেই অবাক হয়ে গেছি। বাহ ভালো তো, রাম ভক্ত হনুমান। এদের ভালো মন্দ রান্না করে ডাকবা, খুঁজেই পাওয়া যাবে না এরা কোথায় থাকে। কিন্তু দেখো হুট করে চলে এসছে। ওই যে আর একজন বেরিয়ে গেল পায়খানার সামনা দিয়ে, দৌড় দৌড়। বাবা জিরিয়ে নিচ্ছে, গরম লেগে গেছে। হ্যাঁ ফুলতলা দিয়ে বেরিয়ে গেল। তো আমি ভেবেছিলাম এই কয়জনই, না আরও আছে। এই যে ঢুকে গেল বাগান দিয়ে, ও তো বেরিয়ে গেল। ও ওরে বাবা, এ কি? ওই দেখো একজন কলপারে, একজন বাসনের কাছে। এই তোরা কি খাবি বল? ওই যার একজন পাট খাচ্ছে, দেখো ভাত মাছ সব রেখে এসছি আমি। এদিকে বদ্দির রান্না হয়ে গেল দেখো। এ দিয়া দিশা, জল নষ্ট করে না বাবা। ওই দেখ কারা আইছে আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখবা নাকি? আছো? আচ্ছা 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 আচ্ছা, দেখো ঠ্যাং মেলায় বসে রয়েছে। ও বাবা, এই দেখো বদ্দি কলা দিয়েছে, ওই দেখো আমার হাঁড়িটার মধ্যে। তো 2টো কলা দিয়েছে, দেখো একজন নিয়ে চলে আসলো এদিকে। হ্যাঁ তো এখানে বসে খাবে মনে হচ্ছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখো, ওই যে ওই যে ওই যে নিয়ে আসছে, ওই যে হ্যাঁ নিয়ে দৌড়ে দৌড়ে আসছে দেখো। তো এখানে বসে একজন খাচ্ছে, দেখো ওই যে ওই যে আবার আনতে গেছে। তো যাক, এদের নিমন্ত্রণটা সার্থকই হলো। বদ্দি এদের খাবার দিয়ে দিল, কলা দিয়ে দিল। ওই দেখো দুজনে বসে খাচ্ছে কিভাবে, ওই দেখো দৌড়চ্ছে কলা নিয়ে। ওই দেখো বাবা, ওই দেখো আর একজন আবার গা চুলকাচ্ছে। কি আরাম করে বসেছে দেখো। এই আর নেই। ও বাবা মাটি ভরেছে বলে ওই দেখো ধুয়ে দিল। ও হাড়িতে আর একটা আছে, ওই জন্যই ও ওখানে দাঁড়িয়ে আছে। হরি গুরু গোবিন্দ। সত্যি এরাই ভগবান।
আর এই দেখো কুন্ডু বাসলা কোদাল সব নিয়ে আসলো। আর এইদিকে দেখো বিকাল হয়ে গেছে, এইদিকে আমার এই ধানাই বানাই করতে করতে আমি নেমে যাচ্ছি শাক তুলবো, কটা কমলি শাক তুলবো। তো এই যা আমার ডিমটা পড়েই গেল। ওই পাশটায় নামবো, দেখো ওই যে হ্যাঁ ওই সাইডটায় বেশি শাক আছে। তো সকালে দেখে গেছিলাম, তো এখন তুলতে চলে এসেছি। হ্যাঁ আমাকে অনেকে বলে আমি শাক পাতা কুড়িয়ে খাই, কি করব ভাই, যা আছে তাই খাই। মাছ আছে মাছ খাই, মাংস আছে মাংস খাই, না থাকে নুন ভাত খাই। ওই শাক পাই শাক কুড়িয়ে খাই, অসুবিধা কি? শাক তো ভালো জিনিস, আমার তো ভালো জিনিস মনে হয়। এই দেখো নেমে গেছি আমি শাক তুলতে। ওই সামনেটা এখনো জল আছে, শুকোয়নি, তো পড়েই যাব নাকি ভগবান জানে। তো কোথায় চলে এসেছি দেখো, মিষ্টুদের বাড়ির সামনে। তো কি বলতো, আজকে ছাগল বেঁধে দিয়েছিল এখানে, ওই জন্যই সেরকম শাকের মাথাগুলো নেই। তো যাই হোক, কটা খুঁজে যে যা পাই তাই নিয়ে যাই। তো মেয়েটা আসলেও তাড়াতাড়ি তুলতে পারতাম, একা একাই তুলছি, আর কি করব। অনেকদিন কমলি শাক খাই না, তাই আজকে মনে হলো যে কমলি শাক নিয়ে যাই। ওই পাশটায় ধোয়া, কেউ ধোয়া দিয়েছে হয়তো। তো এই সামনেটাও শাক আছে। আর ওই জায়গাটায় দেখো কি সব রেখে দিয়েছে, কাগজ মাগজ। উফ, কালকে কত সুন্দর দেখে গেছিলাম, আজকে দেখো কি অবস্থা। ওই গৌরনগরের একটা লোক এসে ছাগল বেঁধে দিয়েছিল। তো আমার মতো কে কে তোমরা কমলি শাক খেতে ভালোবাসো? আমার কাছে সত্যি কথা বলতে আমার কাছে সব ধরনের শাকই ভালো লাগে। শাক তুলতে তুলতে দেখো শরীর আমার ক্লান্ত লাগছে, এখন আর ভালো লাগছে না। না, শাক থুয়ে যেতে ইচ্ছা করছে না, সত্যি কথা। দেখো যেতে যেতেই মনে হয় কি আর কটা তুলি, এই যে এই পাশ দিয়ে শাক রয়েছে অনেক। সত্যি আমি শাক পাগল, যা বলো তা বলো। এত সুন্দর শাক থুয়ে যেতে ইচ্ছা করে, ইচ্ছাই করছে না যেতে। হ্যাঁ, এদিকে 5টা বাজতে চললো, কুন্ডু দুপুরবেলা খায়নি। আর দেরি করা যাবে না গো। দেখো কত সুন্দর। আসলে আমরা তো গ্রামে থাকি, সবুজের সঙ্গে মিশে থাকি, তাই যারা শহরে থাকো এইসব দৃশ্য তোমাদের চোখে পড়বে না।
তো না গো, আর বেশি শাক তুলবো না, বাড়ি যেতে হবে এখন। অনেক সময় কাটাইলাম এখানে। এই বাবা, শাক তুলতে এসেছিলাম তো ভালোই কটা শাক তুললাম। তো এই দেখো কোথায় শাক তুলতে এসেছি, এই দেখো চারধারে পুকুর, ওই যে দেখো। তো দোকান থেকে আজকে আগে আগে চলে এসেছি, তো ভাবলাম কটা শাক নিয়ে আসি। দেখি ওই পাশটায় যাই তো। আসলে কি আজকে ছাগল বেঁধেছিল বুঝেছো, ওই জন্য শাক মাক সব একদম মলম দেওয়া। তো যাই হোক, যে কটা পেয়েছি কটাই নিয়ে চলে যাই, আর দাঁড়াবো না। রান্না করতে হবে গিয়ে, কিন্তু খাইনি এখনো। বাবা, বাবা রে বাবা, উঠতে কি কষ্ট রে। উঠলাম। এই দেখো ওই পুকুরে গেছিলাম শাক তুলতে, তো শাক তোলা হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। কুন্ডু জানে আমি ডিম আনতে গেছি, কিন্তু এতটা দেরি হয়ে গেল। ভাবছে কী ব্যাপার, ডিম আনতে কি এতক্ষণ লাগে নাকি? সত্যি ডিম আনতে এতক্ষণ লাগে না, কিন্তু আমি এসেছি শাক তুলতে, কেউ জানে না, আমি কাউকে বলেই আসিনি। কাশি যা হয়েছে না, আসলে কাশিটা কেন হয়েছে বলো তো? কালকে ফ্রিজের জল খেয়েছিলাম রাজুদের বাড়িতে। তো ওর বউকে বললাম একটু জল দাও, খাবো, জল পিপাসা পেয়েছে। তো 500-র একটা বোতল বের করে দিল। তো 500 বোতলের জলটা সত্যি পুরোপুরি খেয়ে নিয়েছি। আর এই 500 ফ্রিজের জল খেয়ে আমার ঠান্ডা লেগে গেছে, কারণ অভ্যাস তো নেই ফ্রিজের জল খাওয়া, ঠান্ডা জল খাওয়া। তো গলাটা বসে গেছে, দেখো আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো। এই দেখো আমার স্ট্যান্ড, তারপরে যে ব্যাগের মধ্যে শাক, একটা ডিমও আছে। হরিগুড়ো হরিগুড়ো। এই যে দেখো ওই পাশটা দিয়ে গেছিলাম, ওই পাশটা দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে শাক নিয়ে আসলাম। তো এখন যদি কুন্ডু দেখে যে আমি মানে শাক তুলতে গেছিলাম, বলে যাইনি, মেয়ে কান্না করছে, আওয়াজ পাচ্ছি। তো চলো তাড়াতাড়ি আর